আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, মানুষের মতোই আল্লাহর আরেক বিশেষ সৃষ্টি জিনজাতি। তাদেরও রয়েছে মানুষের মতোই বিবেক বুদ্ধি। তারাও আমাদের মতো স্বাধীন ও দায়িত্বশীল। আমাদের মতো তাদেরও সমাজ আছে, ধর্ম আছে, তাদের মাঝে নারী পুরুষ উভয় আছে। তারা বিবাহ সংসার করে, সন্তান জন্মায়। ভালো ও মন্দ জিন উভয়ই রয়েছে, তবে তাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ভিন্নভাবে। পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেন, আর আমি জিনকে সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহর এই বিশেষ সৃষ্টিকে আমরা দেখতে পাই না কেন? কুরআন হাদিস এই বিষয়ে কি বলে? আর বিজ্ঞানী বা কি বলে এই অদৃশ্য জাতি সম্পর্কে? আসলেই কি জিনদেরকে দেখতে না পাওয়ার বিজ্ঞানসম্মত কোনো ব্যাখ্যা আছে? প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব জিনদের রহস্যময় জগৎ সম্পর্কে অজানা কিছু তথ্য, যা হয়তো আপনাদেরকে অবাক করে দিবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমরা অনেক সময় এমন কিছু লোককে দেখে থাকি যারা অস্বাভাবিক আচরণ করে। কখনো কখনো এমন হয় এই একজন লোকের সাথে আশেপাশের কয়েকজন সুস্থ স্বাভাবিক লোক শক্তি দিয়ে কলিয়ে উঠতে পারে না। লোকজন বলাবলি করে লোকটাকে জিনে ধরেছে, অর্থাৎ তার উপর জিন আছর করেছে। এই যে জিনেরা মানুষের উপর আছর করে বা প্রভাব বিস্তার করে, এ থেকে বোঝা যায় জিন আমাদেরকে ঠিকই দেখতে পায়, কিন্তু আমরা দেখতে পাই না। এই কথা আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় জানিয়ে দিয়েছেন, হে আদম সন্তানগণ, শয়তান বা জিন ও তার দলবল তোমাদেরকে এমন স্থান থেকে দেখে যেখান থেকে তোমরা তাদেরকে দেখতে পাও না। মূলত জিন জাতি এমন এক জাতি যাদেরকে দেখা আমাদের ক্ষমতার বাইরে। তবে আমাদের এবং জিনদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাতের কথা পবিত্র কোরআনে একাধিক জায়গায় পাওয়া গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনদেরকে নামাজ পড়িয়েছেন এবং তাদেরকে কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন, তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন। এমন বহু ঘটনা কোরআন ও হাদিসে বর্ণিত রয়েছে। এমনকি নবীজির সাহাবীরাও কোনো কোনো বিশেষ পরিস্থিতিতে জিনদের দেখেছেন, এমন তথ্য হাদিস থেকে জানা যায়। তবে স্বাভাবিক অবস্থায় মানুষ জিনদেরকে দেখতে পারে না। মানুষের দৃষ্টিসীমা অতি সীমিত। বিজ্ঞান বলেছে, আমাদের চোখ একটা নির্দিষ্ট পরিসরের আলো দেখতে সক্ষম, যাকে বলা হয় ভিজিবল লাইট স্পেকট্রাম। এই নির্দিষ্ট পরিসরের কম বা বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলো আমরা খালি চোখে দেখতে পাই না। সুতরাং বিজ্ঞানের দেওয়া এই তথ্য অনুসারে আমাদের খালি চোখে সব কিছু দেখা সম্ভব নয়, কারণ পৃথিবীতে এমন অনেক বস্তুর উপস্থিতি আছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। পবিত্র কোরআনে বলা হয়েছে, জিনরা প্রজ্বলিত আগুনের শিখা থেকে তৈরি। পৃথিবীতে আমরা আগুন জ্বালালে সেই আগুন দেখতে পাওয়া যায়, কিন্তু প্রশ্ন হলো, জিন জাতি যদি আগুনের তৈরি হয়ে থাকে তাহলে আমরা কেন দেখতে পাই না? পৃথিবীতে আগুন জ্বালালে সেই আগুন দেখতে পাই, কারণ সেটি আমাদের দৃষ্টিসীমার ভিতরে, অর্থাৎ 400 থেকে 700 ন্যানোমিটারের ভিতরে থাকে। কিন্তু হতে পারে আল্লাহ তাআলা জিনদেরকে এমন কোনো বিশেষ আগুন দিয়ে তৈরি করেছেন যা আমাদের দৃষ্টিসীমার বাইরে। অতএব তাদের এই অদৃশ্য থাকা বিজ্ঞানের দিক থেকেও যৌক্তিক। জিনদের অস্তিত্ব বিশ্বাস করা ঈমানের অঙ্গ, কারণ তাদের বিষয়টি ইসলামে অকাট্যভাবে প্রমাণিত। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি জিন ও মানুষকে কেবল আমারই ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তারা আমাদের মতোই সৃষ্টি, কিন্তু তারা অদৃশ্য এক জগতে বসবাস করে। কোরআন হাদিস বিজ্ঞান সব দিক থেকে আমরা জানতে পারি আমাদের জগতের বাইরেও আরও কিছু জগৎ রয়েছে, যেগুলোতে শুধু জিনই নয়, অন্যান্য অদৃশ্য অনেক জাতি থাকতে পারে। প্রিয় দর্শক, আমাদেরকে যেমন আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, ঠিক তেমনইভাবে জিনদেরকেও আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আমরা অনেকেই না জেনে জিন জাতি যে পৃথিবীতে আছে তা অবিশ্বাস করি। এটা করলে আল্লাহর সৃষ্টিকে অবিশ্বাস করা হয়। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করুক। আমিন।